রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, রাজধানী জুড়ে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, আর এই যে জায়গায় জায়গায় তল্লাশি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? প্রথমে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে মূলত রাজধানীর প্রবেশদ্বার যেগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর। বিশেষ করে সেনাবাহিনীর চেকপোস্টগুলো কিছুটা বড় আকার এবং দীর্ঘ সময় ধরে চলেছে। আমরা রাজধানীর বেশ কয়েকটি স্থানে এই চেকপোস্টগুলো ঘুরে এসেছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। প্রথমে জানিয়ে রাখতে চাই যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলোতে মূলত নিরাপত্তার স্বার্থে ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক বা অবৈধ কোনো জিনিস বা অস্ত্র, দেশীয় কোনো অস্ত্র এই সমস্ত বিষয় আছে কিনা, এমনকি নির্বাচন সরঞ্জাম আছে কিনা, এই বিষয়গুলোকে খেয়াল রেখে মূলত চেকিংয়ের যে বিষয়গুলো সেগুলো চালানো হয়েছে। একই সঙ্গে সার্বিক নিরাপত্তার বিষয়ে বেশ কিছু টহলও কিন্তু র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি পুরো ঢাকা শহর জুড়ে। সেই সঙ্গে যারা পথচারী রয়েছেন বা গাড়িতে করে যারা ভ্রমণ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তবে তারা এই যে চেকিংয়ের পরিস্থিতিটি বা বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে যে চেক করার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তারা একেবারেই বিরক্তি হিসেবে নেয়নি। তারা বলছেন যে নিরাপত্তার স্বার্থে যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি কাঙ্ক্ষিত নির্বাচন এবং এটি দীর্ঘ বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে, সেই জায়গা থেকে মানুষের এই চেকিংয়ের বিষয়গুলো খুব উৎসাহ আনন্দের সঙ্গে নিয়েছে এবং প্রশাসনকে সহযোগিতা করেছে। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে বিকেলে এই চেকপোস্ট এবং মহড়ার পরিমাণ বাড়বে। বিকেলে বিজিবি, সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটি স্থানে মহড়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং বিভিন্ন স্থানে নতুন করে চেকপোস্ট বসতে পারে, যেটি মধ্যরাত পর্যন্ত থাকতে পারে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আমার কাছে সর্বশেষ। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি তুলে ধরছিলেন সহকর্মী রাজু আহমেদ। সময় হলো আপনার রায়ে